আসসালামু আলাইকুম। আপনার হাতের স্মার্টফোন প্রতিদিনের সঙ্গে শত শত স্মৃতির ভান্ডার, গ্যালারিতে সাজানো হাজারো ছবি, আনন্দের মুহূর্ত, প্রিয়জনের মুখ, দরকারি নোটস। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই সাধারণ দেখতে ছবিগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে আপনার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ? এমন কিছু ছবি যা আপনি হয়তো খুব তুচ্ছ ভেবেই তুলে রেখেছেন, কিন্তু সেগুলোই হতে পারে আপনার সম্মান, নিরাপত্তা, সম্পর্ক, সামাজিক অবস্থান, নিজের অস্তিত্ব, এমনকি আপনার পুরো জীবনটাকেই উলটপালট করে দেওয়ার কারণ। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই 5 ধরনের সাধারণ কিন্তু বিপজ্জনক ছবির কথা, যা আপনার অজান্তেই আপনার ফোনের গ্যালারি থেকে আপনাকে ঠেলে দিতে পারে চরম বিপদের মুখে। শুধু তাই নয়, জানবো কিভাবে এই ডিজিটাল মাইনফিল্ড থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দ্যাটস ওয়াই যারা দেখবেন খুবই মনোযোগ দিয়ে দেখবেন। খুব বেশি জন হয়তো দেখার সুযোগ হবে না, কারণ আপনারা তো আর কেউ শেয়ার করবেন না যেন আর কেউ এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিরিয়াস থাকুক। তবে যারাই দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই তথ্যগুলো আজই আপনার জানা প্রয়োজন, আপনার নিজের সুরক্ষার জন্যই। শুধু একবার হ্যাক হলেই, অথবা ফোনটা হারিয়ে গেলেই, অথবা কেউ হঠাৎ দেখে ফেললেই আপনার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। আপনি প্রস্তুত তো এই সত্য জানার জন্য? তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে ধরনের ছবির কথা বলবো তা হলো আপনার ব্যক্তিগত ও অন্তরঙ্গের মুহূর্তের ছবি বা ভিডিও। হ্যাঁ, আমরা অনেকেই ভালোবেসে বা বিশ্বাসের জায়গা থেকে সঙ্গীর সাথে একান্ত মুহূর্তের ছবি তুলি বা ভিডিও করি, ভাবি এটা তো শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু একবার ভাবুন তো, যদি কোনোভাবে এই ফোনটি হারিয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই ছবিগুলো যদি ব্ল্যাকমেলিংয়ের হাতিয়ার হয়ে দাঁড়ায়। খবরের পাতা খুললেই এমন অসংখ্য ঘটনা আমাদের চোখে পড়ে। আপনি জানেন কি, ইন্টারনেটে প্রতিদিন গড়ে 28,000-এরও বেশি ব্যক্তিগত ছবি লিক হয়, অধিকাংশই ফোন থেকেই। একটি ভুল মুহূর্তের ছবি বা ভিডিও কিভাবে একটি মানুষের জীবন, বিশেষ করে একটি মেয়ের জীবন, একটি পরিবারের সম্মান মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই ধরনের ছবি ব্যবহার করে চলে ভয়ঙ্কর সাইবার ক্রাইম, ব্ল্যাকমেইলিং, এমনকি পর্নোগ্রাফি সাইটে আপলোড করে দেওয়ার মতো জঘন্য ঘটনা, যার পরিণতি হতে পারে মারাত্মক মানসিক অবসাদ থেকে শুরু করে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা। তাহলে কিভাবে এইসব থেকে নিজেকে রক্ষা করবেন? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ, এই ধরনের ছবি বা ভিডিও তোলা বা ফোনে সংরক্ষণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। যদি একান্তই কোনো ব্যক্তিগত ছবি থাকে, তবে তা ফোনের গ্যালারিতে না রেখে এনক্রিপ্টেড ফোল্ডারে বা পাসওয়ার্ড প্রটেক্টেড কোনো নিরাপদ ক্লাউড স্টোরেজে, যেখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে, ওইখানে রাখুন। এবং অবশ্যই ফোন হারিয়ে গেলে বা সন্দেহজনক কিছু ঘটলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিন। দ্বিতীয় যে ধরনের ছবি আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তা হলো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ডকুমেন্টের ছবি, যেমন আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ডের ছবি। আমরা অনেক সময় দরকারে লাগতে পারে ভেবে এই ছবিগুলো তুলে ফোনে রেখে দিই, কিন্তু আপনি কি জানেন এই ছবিগুলোই হতে পারে আইডেন্টি চোরদের জন্য সোনার খনি। আপনার এই ডকুমেন্টের জন্য তথ্য ব্যবহার করে অপরাধীরা আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, লোন নিতে পারে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আপনার পরিচয় ব্যবহার করতে পারে, এমনকি আপনাকে না জানিয়ে আপনার জমিজমাও বিক্রি করে দিতে পারে। এবার ভাবুন, যে অপরাধ আপনি করেননি তার দায়ভার যদি আপনার ঘাড়ে এসে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। সিন নিতে পারে, ইভেন জঙ্গি কার্যক্রমেও ব্যবহার হতে পারে। তাহলে করণীয় কি? পারতপক্ষে এই ধরনের ডকুমেন্টের ছবি
ফোনে না রাখাই ভালো। যদি রাখতেই হয় তবে সেগুলো ব্যবহারের পর ডিলিট করে দিন, অথবা এমন নিরাপদ অ্যাপ লকার ব্যবহার করুন যা সাধারণ গ্যালারিতে দেখা যায় না। ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ডের ছবি তোলার সময় সিভিভি নাম্বার এবং সম্পন্ন নম্বর ঢেকে ছবি তুলুন, অথবা সেই অংশটুকু এডিট করে ঝাপসা করে দিন। আর মনে রাখবেন, কোনো অজানা বা সন্দেহজনক লিঙ্কে বা কাউকে আপনার এই ডকুমেন্টের ছবি কখনো শেয়ার করবেন না। তৃতীয়ত, যে ছবিগুলো আপনার কেরিয়ারের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তা হলো আপনার অফিসের গোপনীয় বা সংবেদনশীল কাজের ছবি। হয়তো আপনি কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের স্লাইডের ছবি তুলছেন, বা কোনো ক্লায়েন্টের সাথে হওয়া চুক্তির ছবি, কিংবা অফিসের ইন্টারনাল কোনো ডকুমেন্টের ছবি আপনার ফোনে রেখে দিয়েছেন। আপাত দৃষ্টিতে নির্দোষ মনে হলেও এই ছবিগুলো যদি ভুল হাতে পড়ে তবে তা আপনার চাকরি জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। এই তথ্য ফাঁস হয়ে গেলে আপনার কোম্পানি যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি আপনিও হারাতে পারেন আপনার চাকরি, পড়তে পারেন আইনগত জটিলতায়। প্রতিদ্বন্দ্বী কোম্পানির হাতে এই তথ্য চলে গেলে ব্যবসায় বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই অফিসের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ক্ষেত্রে নিজেকে বাঁচানোর উপায়: অফিসে কোনো গোপনীয় বা সংবেদনশীল ডকুমেন্টের ছবি পারত্যপক্ষে ফোনে তুলবেন না। যদি তুলতেই হয় তবে তা অফিসিয়াল নিয়ম মেনে এবং নিরাপদে সংরক্ষণ করুন। কাজ শেষে অফিসের ডিভাইস থেকেই ডিলিট করে দিন। ব্যক্তিগত ফোনে অফিসের অতি গোপনীয় কিছু না রাখাই বুদ্ধিমানের কাজ। চতুর্থ, যে ধরনের ছবি আপনার জন্য বিপজ্জনক হতে পারে তা হলো অতিরিক্ত ব্যক্তিগত বা আপনার নিয়মিত অবস্থান প্রকাশ করে এমন ছবি। আমরা অনেকেই কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সাথে আছি তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বা ফোনে রাখি। অনেক সময় আমাদের ফোনের ক্যামেরার জিও ট্যাগিং অপশন অন থাকে, যার ফলে ছবির সাথে আমাদের লোকেশনও সেভ হয়ে যায়। কিন্তু এই তথ্যগুলো যদি কোনো খারাপ উদ্দেশ্য ব্যক্তি যেমন স্টকার, অপহরণকারী বা চোর হাতে পড়ে তবে তারা সহজেই আপনার গতিবিধি ট্র্যাক করতে পারে, আপনার বাসার ঠিকানা জেনে যেতে পারবে, এমনকি আপনি কখন বাসায় থাকেন না সেই সুযোগও নিতে পারে। বিশেষ করে শিশু বা নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাহলে কি করবেন? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার সময় লোকেশন ট্র্যাক করার ব্যাপারে সতর্ক হন। রিয়েল টাইম লোকেশন শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনার ফোনের ক্যামেরার জিও ট্যাগিং অপশনটি বন্ধ করে রাখুন। যদি না খুব প্রয়োজন হয়, বাড়ির ভেতরে এমন কোনো ছবি শেয়ার করবেন না বা ফোনে রাখবেন না যা থেকে আপনার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা বা মূল্যবান জিনিসপত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবং সবশেষে পঞ্চম, যে ধরনের ছবি আপনার জন্য আইনগত দুঃস্বপ্ন ডেকে আনতে পারে তা হলো অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত, আপত্তিকর বা তার অনুমতি ছাড়া তোলা কোনো ছবি বা ভিডিও। হয়তো আপনি মজার ছলে বন্ধুর কোনো বিব্রতকর মুহূর্তের ছবি তুলেছেন, বা অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত আলাপ রেকর্ড করেছেন, কিংবা এমন কোনো ছবি আপনার ফোনে সেভ করে রেখেছেন যা পর্নোগ্রাফি বা শিশু নির্যাতনের আওতায় পড়ে। মনে রাখবেন, অন্যের ব্যক্তিগত গোপনীয় লঙ্ঘন করা একটি গুরুতর অপরাধ। এই ধরনের কন্টেন্ট আপনার ফোনে থাকা মানেই আপনি আইনগতভাবে ভেসে যেতে পারেন। এর জন্য জেল, জরিমানা সহ আপনার সামাজিক মর্যাদাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে শিশু পর্নোগ্রাফি বা এই জাতীয় কন্টেন্ট রাখা বা শেয়ার করার অত্যন্ত কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এই বিপদ থেকে বাঁচতে হলে কখনো কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি বা ভিডিও তুলবেন না বা ফোনে রাখবেন না। কোনো ধরনের আপত্তিকর, বেআইনি বা অন্যের সম্মানহানি করে এমন কন্টেন্ট ডাউনলোড, সেভ বা শেয়ার করা থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে চলুন। আপনার ফোনকে রাখুন পরিচ্ছন্ন এবং আইনসম্মত। আরেকটা বিষয় না বললেই না হয়,
ভুলে যাননি কিন্তু ভুলে যেতে চাচ্ছেন, ঠিক এই ধরনের ছবিগুলো আপনার এক্সের সাথে তোলা রোমান্টিক ছবি, হয়তো চ্যাটের স্ক্রিনশট। আপনি হয়তো এগুলো মনে রাখার জন্য রেখে দিয়েছেন, কিন্তু নতুন সম্পর্কের ছকে এটা হতে পারে বিশ্বাসঘাতকতা। আপনার পরিবার বা জীবনসঙ্গী যদি দেখে ফেলে, আপনি চাইছেন স্মৃতি ধরে রাখতে, কিন্তু সেটা একদিন হয়ে দাঁড়াতে পারে সম্পর্ক ভাঙার কারণ। এতক্ষণ তো জানলেন কোন কোন ছবি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এবার চলুন জেনে নেই কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা টিপস, যা আপনার ফোনের গ্যালারি এবং আপনার ডিজিটাল জীবনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। শক্তিশালী পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করুন। আপনার ফোন এবং গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে, যেমন গ্যালারি, ক্লাউড স্টোরেজ, অবশ্যই শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করুন। অ্যাপস পারমিশন চেক করুন। ফোনে ইনস্টল করা অ্যাপগুলোকে কি পারমিশন দিচ্ছেন সেগুলো খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় পারমিশন, যেমন একটি ক্যালকুলেটর অ্যাপের গ্যালারি অ্যাক্সেস চাওয়া বন্ধ করে দিন। নিয়মিত ফোন ও অ্যাপ আপডেট করুন। অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো নিয়মিত আপডেট করলে অনেক নিরাপত্তা ত্রুটি দূর হয়ে যায়। অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল করবেন না। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরের মতো নির্ভরযোগ্য উৎস থেকেই অ্যাপ ডাউনলোড করবেন। পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকুন। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে ব্যক্তিগত তথ্য আদান প্রদান বা সংবেদনশীল ছবি আদান প্রদান থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যাকআপ ও ডিলিট। গুরুত্বপূর্ণ ছবির নিরাপদ ব্যাকআপ রাখুন, যেমন এনক্রিপ্টেড এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এবং অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ ছবি ফোন থেকে স্থায়ীভাবে ডিলিট করে দেন। দেখুন, প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে, কিন্তু এর অসতর্ক ব্যবহারেই ডেকে আনতে পারে চরম সর্বনাশ। আপনার ফোনের গ্যালারি আপনার ব্যক্তিগত স্মৃতির অ্যালবাম, তাকে যেন কোনোভাবেই আপনার দুর্বলতার কারণ হতে দেবেন না। সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং আপনার ডিজিটাল জীবনকে রাখুন নিরাপদ। যদি আজকের এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, যদি আপনি নতুন কিছু শিখতে বা জানতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও সচেতন হতে পারে। এই ধরনের আরও শিক্ষামূলক এবং সচেতনমূলক ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি অন্য কোনো ভিডিও দেখতে চান, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। সচেতন থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।